আসসালামু আলাইকুম সকলকে। আজ আমরা আলোচনা করব পেনিস পাম্প মডেল 5 এর ব্যাপারে। প্রথমে আমরা প্রোডাক্টটা দেখে নেই, এরপর আলোচনা করব এটা কেন দরকার। পেনিস পাম্প মডেল 5 এর দুইটি ভার্সন হয়, মূলত দুইটি ভার্সনই সেম, কেবল পাম্পটা আলাদা। প্রথমে দেখে নিন এই মডেলের সিলিন্ডারটি। এটি এখন পর্যন্ত আমাদের আমদানিকৃত সবচাইতে ভালো কোয়ালিটি আর প্লাস্টিক সিলিন্ডার। এটির আকার আয়তনে তুলনামূলক অন্য সকল সিলিন্ডার থেকে বড় এবং মোটা। আপনারা এটার বডি লক্ষ্য করুন, কি পরিমাণ মোটা এটা। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটার নজলটা। খেয়াল করুন এটা ঠিক কতখানি মোটা, মানে আমি যদি আঙ্গুল দিয়ে চেপে ভাঙার চেষ্টাও করি এটা ইনশাআল্লাহ অসম্ভব। অন্যান্য সিলিন্ডারের নজল যেখানে যত্ন সহকারে ব্যবহার করা লাগে, এই ভয়ে যে ভেঙে যায় কিনা, সেখানে ইনশাআল্লাহ এই সিলিন্ডার একদম চোখ বন্ধ করে আল্লাহর উপর ভরসা রেখে ব্যবহার করতে পারেন। এর বেশি আমি আপনাদের কিভাবে বুঝাবো এটার কোয়ালিটি। সিলিন্ডারটা এতটাই মজবুত যে এটা দিয়ে আমি আমার মাথায় বাড়িয়ে মারলে মাথা ফেটে যাবে। আচ্ছা, এটার সাথে অ্যাজ ইউজুয়াল 3 পিস রাবার থাকবে, স্মল, মিডিয়াম এবং লার্জ। তবে যেহেতু এই সিলিন্ডারটা তুলনামূলক কিছুটা বড়, তাই রাবারগুলো এটাতে কিছুটা টাইট হবে। এই সিলিন্ডার মূলত রাবার ছাড়াই ব্যবহার করা হয়, তবে আমরা আপনাদের সুবিধার কথা চিন্তা করে সাথে 3 পিস রাবার দিয়ে দিচ্ছি। এতে ব্যবহার আরামদায়ক হবে। সাথে থাকবে 2 ফিট পাইপ এবং 2টি ক্ল্যাম্প। সাধারণ কালো কালারের রাবার পাইপ এটাতে ফিটিং হবে না বললে ভুল হবে, তবে ওই পাইপ লাগিয়ে এটাকে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায় না। এবার আসি মূল জিনিসে, যেটি হচ্ছে পাম্প। এখানে দেখতে পাচ্ছেন 2 মডেলের পাম্প রয়েছে। কাজ দুটোরই একই, শুধু ডিজাইন বা শেপ ভিন্ন। যেটাতে আপনার কমফোর্ট ফিল হয় সেটাই নিতে পারেন। এখন কথা হচ্ছে মডেল 2তেও তো প্রেশার গেজ আছে, আবার এটার কি দরকার? মূল ফ্যাক্ট হচ্ছে মডেল 2 এর সাথে দেয়া প্রেশার গেজ খুব একটা উন্নত মানের নয়। এটা অ্যাকুরেট প্রেশার রিডিং দেয় না। আপনি যদি মডেল 2 এর প্রেশার গেজ এর রিডিং মডেল 5 এর সাথে মিলান, আপনি খেয়াল করবেন দুটির মাঝে 10 থেকে 20 mmHg এর মতো পার্থক্য। আপনি ভাবতে পারেন 20 mmHg আর এমন কি, এই সামান্য ইরর মেনে নেওয়াই যায়। কিন্তু সমস্যা হচ্ছে ক্ষেত্র বিশেষে এই পার্থক্য আরও কম বেশি হতে পারে। যখন আমরা পেনিস ইলংগেশনের রুটিন ফলো করব, তখন আপনারা দেখবেন যে কিভাবে আমরা পাম্পটি 100 mmHg থেকে শুরু করে 250 mmHg পর্যন্ত প্রেশার নিয়ে যাই দিনে দিনে। 250 mmHg প্রেশার এ কারণে দরকার যাতে আমরা পেনিসের টিস্যুকে মাইক্রো ড্যামেজ পর্যন্ত নিয়ে যেতে পারি। যেই মাইক্রো ড্যামেজ পুনঃ হিলিংয়ের মাধ্যমে আমাদের পেনিসের মোটা পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। এখন ধরুন আপনি প্রতিদিন নিয়ম মেনে রুটিন ফলো করছেন, প্রতিদিন 250 mmHg-তে পাম্প করছেন, কিন্তু আপনার মিটার ভুল রিডিং দেখাচ্ছে। হয়তো আপনি পাম্প করছেন 230 mmHg-তে, কিন্তু আপনার মিটার দেখাচ্ছে 250 mmHg। এবার বলুন এটা কতটা হতাশাজনক। এক তো গেল এই পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্লিস্টার, যেটা হচ্ছে অতিরিক্ত প্রেশারের কারণে আমাদের পেনিসে পানি ভর্তি ফোড়া বা গোটার মতন হয়, যেটা আবার 1 সপ্তাহের মাঝে ঠিক হয়েও যায়। কিন্তু একবার ব্লিস্টার হয়ে গেলে সম্ভাবনা এটাই বেশি যে ওই ব্যক্তি পুনরায় ব্লিস্টারের সম্মুখীন হবেন। এটার একটা সুন্দর সলিউশন হচ্ছে যেই প্রেশারে উনি ব্লিস্টারের সম্মুখীন হয়েছেন সেই প্রেশার থেকে কিছুটা প্রেশার কম রাখা। ধরুন আপনি 240 mmHg-তে ব্লিস্টারের শিকার হয়েছেন, এরপর থেকে আপনার লক্ষ্য হবে 230 mmHg-এর কম প্রেশার রাখা। এখন এসব সূক্ষ্ম প্রেশারের হিসাব নিকাশ এবং পর্যবেক্ষণ একটা ভালো প্রেশার গেজ যুক্ত পাম্প ছাড়া নির্ণয় করা অনেকটা কঠিন এবং সন্দেহজনক। সুতরাং আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন মডেল 5 শুধুমাত্র বিলাসিতার জন্য নয়, এটির বাস্তবেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা এখন পর্যন্ত আমাদের কাছে থাকা সবচেয়ে অ্যাডভান্সড ম্যানুয়াল পেনিস পাম্প। এখন ভালোর কোনো শেষ নেই। আমরা যদি আরও উন্নত মানের প্রেশার গেজ যুক্ত পাম্প আনি এবং কাস্টম গ্লাস সিলিন্ডার আনি, তবে সেটি হবে আরও উন্নত। এমন উন্নত এর কোনো শেষ নেই। তবে মডেল 5 হলে আপনি একদম অ্যাডভান্সড লেভেল পর্যন্ত পেনিস ইলংগেশন ফলো করে যেতে পারবেন। ইনশাআল্লাহ আর কিছুর প্রয়োজন হবে না। আজকের মতন এই পর্যন্তই। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পণ্যটি কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি। এছাড়াও ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট www.inkabd.com অথবা মেসেজ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01733449636। ফি আমানিল্লাহ।